বছর ঈদকে সামনে রেখে কেনার হিড়িক পড়ে নতুন টাকা। বরাবরই আমরা যেমনটি দেখতে পাই, ব্যাংকে গেলে পাওয়া যায় না এই সকল নতুন টাকা। তবে কিছু কিছু মার্কেটে অবিরাম বিক্রি হচ্ছে এই ধরনের নতুন টাকাগুলো। প্রশ্ন হচ্ছে, ব্যাংক যেহেতু দিচ্ছে না, তাহলে এই সকল মার্কেটগুলো কোথা থেকে পাচ্ছে এই নতুন টাকা? ঈদ এলেই কয়েক গুণ বেড়ে যায় নতুন টাকার কদর। ছোটদের ঈদ সালামি কিংবা দান সদকা করার জন্য অনেকেই আগে থেকে সংগ্রহ করে রাখেন নতুন নোট। ঈদের সালামির জন্য, সবাইকে দেওয়ার জন্য, বাচ্চাদের দেওয়ার জন্য, সবাই যে আনন্দ পাবে। আর নতুন টাকা তো এত বেশি পাই না, ব্যাংকেও দিচ্ছে না, কোথাও দিচ্ছে না, যার কারণে আমাদের টাকা দিয়ে টাকা কিনতে হচ্ছে। দেখতেছি কিনবো, 10 টাকার নোট বলতেছিলাম আমি যে 2000 টাকা, 2000-এ 600 টাকা দিব, কিন্তু ওনারা 700 বলতেছে। আমার বড় মেয়েটা, ও সবসময় চায় শপিং না করবে, কিন্তু নতুন টাকা ও লাগবেই লাগবে। নিয়ম অনুযায়ী বছরের এই সময়ে ব্যাংক থেকে নতুন টাকা সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে গিয়ে খালি হাতেই ফিরছেন গ্রাহকরা। নতুন নোট নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকে তো ভাইয়া অনেক ব্যাংকে যাওয়া হয়েছে, ব্যাংকে দেয় না আর কি, নতুন নোট নিয়ে নাই ব্যাংকে। ছেলের আবদার পূরণের জন্য হলো বেশি টাকা দিয়ে আর কি নোট দুটো নেওয়া লাগলো। বাংলাদেশ ব্যাংকের নেগলিজেন্সির কারণে আজকে এই দুরবস্থা দেশের। তারা কালোবাজারিতে টাকাগুলি ছাড় দিতেছে ওই দুশ্চরিত্রবান লোকদের কাছ থেকে। এই কারণে আমরা যারা ভুক্তভোগী দান খরচ করব, তারা ক্ষতিগ্রস্ত হইতেছে। সরকারের কাছে দাবি জানায় আহ্বান, যেগুলো বন্ধ হোক এবং আমরা ব্যাংক থেকে উঠে আমরা এই 5,000 নিয়ে আমরা গরিব দিকে বিভিন্ন আমরা ব্যবহার করি, সন্তান আছে, ছোট বাচ্চা আছে, তাদেরকে আমরা দেবো। এগুলো সাধারণত যারা ব্যাংকে চাকরি করে, এটা আমি বলবো না, তারাই ভালো জানে। এগুলো আমি কারো দুর্নাম করবো না। রোজার দিন আল গিবাত আসাদ্দ জিনা, গিবত করা জিনার সমতুল্য পাপ। অতএব আপনারা খোঁজ খবর নেন, কেন ওরা দিচ্ছে, কেন ওরা এত দামে বিক্রি করতেছে। এর আগে ঈদকে কেন্দ্র করে আলাদাভাবে নতুন নোট ছাড়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অপরদিকে রাজধানীর গুলিস্তানে বড় বড় এই ছাতাগুলোর নিচে দৈনিক হাজার হাজার টাকার নতুন নোট বিক্রি করছেন ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীদের কাছে নতুন নোট প্রাপ্তির উৎস সম্পর্কে জানতে চাইলে মেজাজ হারান বেশ কয়েকজন দোকানি। কেন সে কি বলতে বাধ্য আপনাদের কাছে? এক বান্ডিল বেচতে পারলাম না, বিসমিল্লাহ করতে পারলাম না, একটা মাউথ পিস আইনা হাজির। মেজাজটা কি হয় সরান তো ভাই। আমাদের ছবি নেবেন না, আমরা টাকা নিয়ে রাস্তায় করে যান। আমি ভাই জানি না, আমি এই জায়গায় নতুন। নাম জানি না ভাই। 100 টাকা হাজারে 50 টাকা, 50 টাকা হাজারে 50 টাকা, আর 10 টাকার হাজারে হলো 300 টাকা, আর 20 টাকার হাজার 250 টাকা। বঙ্গবন্ধু ছবি ছাড়া, যেটা ছবি ছাড়া ওটা একটু বেশি চলতেছে, আর ছবিওয়ালা নোটটা একটু কম চলতেছে। ব্যবসায়ীরা নিয়ে আসে, ওখান থেকে আমরা কিনে নিই, আমরা কখনো ব্যাংকে যাই না। আর আমরা কই থেকে ভাই এটা ব্যাংক এলাকার প্রশ্ন করবে না, আমাদের করে লাভ নাই ভাই। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ধরা পড়েন টিবিএস এর ক্যামেরায়। ব্যাগ ভর্তি নতুন নোট হাতে ঘুরে ঘুরে তারা এসব সরবরাহ করছেন দোকানগুলোতে, এবং অবশ্যই তা বাড়তি অর্থের বিনিময়ে। ব্যাংকে দেন না, ভাটিরা বেছে পার্টি করতে আনি। আর পার্টি করতে হবে, ব্যাংকে তো ব্যবসায়ী করতে আনছি আমরা, কিনে আবার আমরা আবার বিক্রি করি। আমরা আছি 250 টাকা করে, এখানে বেশি 3000 টাকা, 200 টাকা লাভ আমাদের, 10,000 টাকা। সিন্ডিকেটের খপ্পর, মানুষের ভিড়, অধিক অর্থ ব্যয়, এসব উপেক্ষা করেও নতুন টাকা কিনতে আসা ক্রেতারা জানালেন তাদের অভিজ্ঞতার কথা। 100 টাকা বান্ডিল নিলাম, 3000 টাকা করে পার পিস পড়ছে। 10টা বান্ডিল যেগুলো 3000 টাকা, আর 50 টাকা নিলাম 1500 টাকা। আমি 5000 টাকা নিছি 50 টাকার নোট, ঠিক আছে, 150 টাকা নিছে। নতুন টাকা অনেক বেশি ভালো লাগে, তো এই সোনারগা থেকে আইসা পড়ছি এখানে নতুন টাকা নিতে। হ্যাঁ, দামটা একটু বেশি মনে হচ্ছে, আর একটু কম হলে ভালো হতো। 3000 4000 টাকা, এইগুলো টাকাগুলো দিয়ে আমি বাচ্চাদের দিব, আমার এই বাচ্চাদের দিতে অনেক ভালো লাগে, তো এই জন্য আমি নিয়ে যাই। আমরা এখানে দেখেন, যদি 10 টাকা কিনতে যায় হয়তো বা 20 টাকা তো কিনতে হইব, কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে গেলে তো এই টাকা লাগতো না আমাদের। সিন্ডিকেট যে পর্যন্ত না ভাঙা যাবো, যেই ক্ষমতায় আসুক, এটা সম্ভব না। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নতুন টাকার চাহিদা থাকে প্রতি বছরই। এবার ব্যাংকে টাকা না পেয়ে সাধারণ মানুষ যখন ভোগান্তিতে পড়েন, তখন রাজধানীর টাকার বাজারে বাড়তি দামে নতুন নোট বিক্রি হওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন।